কেউ যায় আনন্দ করতে, কেউ যায় একটু ঘুরতে, কেউ যায় ট্যুরে, কেউ যায় জীবনের শেষ চেষ্টাটুকু করতে, জীবনটা বাঁচানোর জন্য। তো সেরকমই একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা। এখানে আমরা বসে আছি, এটা হচ্ছে পাসপোর্ট অফিস। তো আমরা এখানে পাসপোর্ট বানাইতে দিচ্ছিলাম, এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই পাসপোর্টটা নিতে আসলাম আজকে আমাদের পাসপোর্ট দেওয়ার ডেট। তো তারা ফোন করেছিল কালকে রাত্রে, তো আমরা এই জন্যই চলে আসছি পাসপোর্ট নিতে। এখানে আমি আর মানিক বসে একটু দুষ্টামি করছি, যেহেতু বসে আছে কিছুক্ষণ ধরে। তো ও আর আমি দুইজনে মিলে দুষ্টামি করছিলাম, ভালো লাগতেছে না। তো সত্যি কথা বলতে কি, আপনাদের দাদার আমরা যখন ব্যাক করতেছিলাম পাসপোর্টটা নিয়ে, তখন একজন ফোন করেছে যে পাসপোর্ট অফিসে কি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন নাকি দাদা, আপনার দাদার কলিগ হয়তো বা। তো আপনাদের দাদা বলতেছে কি পরে একসময় আপনাকে সব কিছু ডিটেলসে বলবো নে। তো সে একটু দুঃখ নিয়েই বলল যে কেউ যায় আনন্দ করতে আর কেউ যায়। তো আমার কথাটা শুনে কষ্টই লাগলো, আসলে তো সত্যি কথা তাই না? এটা আমার পাসপোর্ট, এবার আপনাদের মানিকেরটাও দিবে, এবার হচ্ছে মানিকেরটা দিবে, তারপরে আপনাদের দাদারটা একটু কিছুক্ষণ পরে দিবে, যেহেতু আমার ছেলেরটা আর আমারটা একসাথে হয়েছিল। এটা এটা আমার ছেলের, আর আর আপনাদের দাদারটা 3-4 মিনিট পরেই দিবে। ও পুরুষদের ইসে পড়ছে, আমরা মহিলাগুলোর আগে ছেড়ে দিচ্ছে। তো বাংলাদেশে মহিলাদের সব থেকে একটু বেশি প্রায়োরিটি দেয়, তো এটা খুব ভালো লাগে। এখন পাসপোর্ট নিয়ে বাইরে চলে এসেছে, এই যে আপনাদের দাদা দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে দেখি। তো যেটা বলতেছিলাম, কেউ যায় আনন্দ করতে, কেন জানেন না? বাংলাদেশে অনেক চিকিৎসা নিলাম কিন্তু কোনো উন্নতি পাইলাম না, কোনো ফলাফল ভালো হলো না। মধ্যে পুরো অনেক ক্ষয়ক্ষতির শিকার হলো, কিন্তু সব শেষ চেষ্টা তো করতেই হবে তাই না? শেষ চেষ্টার জন্য তো বাচ্চাটার মুখে থেকে তাকিয়ে শেষ চেষ্টা করতে যাচ্ছি। আমরা ভারতে যাচ্ছি চিকিৎসা নেওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন যেন এবার চিকিৎসাটা ঠিকঠাক পাই। তো পথে আসার সময় খুবই ক্ষুধার্ত ক্লান্ত তিনজনই। তো 1 প্লেট ভাত আর আমরা 2জন পরোটা নিয়েছি। তো পরোটা আপনাদের দাদা নিয়েছে ডাল, আমি নিয়েছি সবজি, আর এখানে মাংস আছে। মানিক 1 টুকরো খাবে আর 2 টুকরো, আর 1 টুকরো আমরা 2জন ভাগ করে খাবো তাই না? যদি হও সুজন, তেঁতুল পাতায় 9জন। তো এই যে বাচ্চাটাকে একটু পরোটা দিচ্ছে। সত্যি কথা বলতে কি যে বাসায় যে আপনাদের দাদার একদমই সময় নেই। ওদিকে আমার দিদি একটা কাজ দিয়েছি, সে কাজটা করবে আবার অফিসে। তো বাসায় চলে যাওয়ার পর একটা অনুষ্ঠানে যাব রাত্রে, সেটাও শেয়ার করতেছি। এই যে দেখেন আমরা এখানে হচ্ছে 26শে মার্চ উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো সবাই খুব মজা করে নাচানাচি করতেছিল। আসলে ইসকন মানেই আনন্দ, ইসকন মানেই অনেক মজা করে ঠাকুরকে ডাকা, ইসকন মানেই অনেক 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 কিছু তাই না? তো আমার ইসকনের এটা খুবই মজা লাগে যে সবাই ভেদাভেদ ভুলে যে একত্রে হয়ে সবাই যে মানে এত সুন্দর মধুর নৃত্যে মেতে ওঠে, আমার এটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যে যাই বলুক, যে যাই করুক, আমার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি, আমিও যেন এইখানে আনন্দ করতে পারি সবার সাথে এইভাবে কোনো একদিন। ঈশ্বরের কাছে এটাই কামনা। তো সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন।